তাহলে ইতিবাচক সম্ভাবনা আর একটা নেতিবাচক সম্ভাবনা, এখান থেকে তোমরা একটা প্রশ্ন পাবাই, এটা মনে রাখো। একটা প্রশ্ন বিশ্বায়নের ইতিবাচক এবং নেতিবাচক, হয়তো টেস্ট পরীক্ষা পাবা, নয়তো ফাইনাল পরীক্ষা কোনো একটা পাবা। তোমাদের টেস্ট পরীক্ষা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক কলেজে টেস্ট পরীক্ষা খারাপ করলে তোমাকে ফাইনাল দিতে দেবে না, তাহলে এটা ফাইনাল চাইতে গুরুত্বপূর্ণ, কারণ তুমি ফাইনালে খারাপ করলে একটা খারাপ করবা, কিন্তু টেস্টে খারাপ করলে তুমি সবগুলাই খারাপ করতেছো, কিন্তু এটা মনে রাখা। হ্যাঁ, আর একটা সবচাইতে আমাদের ব্যাড একটা হ্যাবিট আছে, সেটা হচ্ছে আমরা পরীক্ষার জন্য শিখতেছি। পরীক্ষার জন্য না, তুমি সবগুলো পরীক্ষার জন্য শিখতে পারবা না কখনো। জাস্ট তোমাদের হার্ড অথবা ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে ওগুলো একটু দেখো, দেখবা জীবনে অনেক কিছু চেঞ্জেস আসবে ইনশাল্লাহ। তো সংক্ষেপে আমরা বিশ্বায়নের ইতিবাচক বিষয়সমূহ দেখব। একটা হচ্ছে কি, যে কোনো স্থানের সাথে তাৎক্ষণিক ও কার্যকর যোগাযোগ সম্ভব। যে কোনো স্থানের সাথে আমরা সহজে কী করতে পারতেছি, যোগাযোগ করতে পারতেছি। এরপর কম কম খরচে বিশ্বের যে কোনো প্রান্তের লোকের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে, অর্থাৎ সম্ভব। তা আমি হুবহু টেক্সটটা পড়তেছি না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি একটু ইঙ্গিতটা দিচ্ছি, তোমরা টেক্সটটা একটু পড়ে নিবা। ওকে, তাহলে কি আছে, আমরা বিশ্বের যে কোনো একটা প্রান্তের সাথে সহজে কী করতে পারতেছি, কানেক্ট হতে পারতেছি, যোগাযোগ করতে পারতেছি। তাহলে মনুষ্য শক্তির অপচয় রোধ করে কাজের দক্ষতা ও গতি বৃদ্ধি পেয়েছে। মনুষ্য শক্তির অপচয় এটা কি? আগে ধরো একটা বিল্ডিংয়ের, মানে একটা বিল্ডিংয়ে 5 তলা একটা ভবন হচ্ছে, 5 তলা, ওখানে উপরে ঢালাই হচ্ছে। এখন ওই ঢালাইয়ের মধ্যে মানুষ কী করতো, নিচ থেকে মশলাগুলো নিয়ে যাইতো। এখন এগুলো মানুষ নিয়ে যায়, মেশিনের মাধ্যমে তুলে ফেলে, বিভিন্ন স্ক্র্যাপারের মাধ্যমে তুলে ফেলে। তাহলে এগুলো হচ্ছে কি, মনুষ্য শক্তির অপচয়টা রোধ হচ্ছে। হ্যাঁ, তারপরে ব্যবসা ও বাণিজ্যের প্রসার ঘটেছে এবং লেনদেন সহজতর হচ্ছে। আমরা এখন বিকাশ, নগদ অথবা অন্যান্য যে কোনো একটা মাধ্যমে সহজে টাকা পে করতে পারতেছি। অথবা আমি আবার এখানে বিকাশ নগদকে প্রমোট করতেছি এরকম না, জাস্ট হ্যাঁ একটু উদাহরণে চলে আসলো। তারপরেও যদি তোমাদের এরকম মনে হয় তাহলে দুঃখিত। হ্যাঁ, তাহলে কি আছে, ব্যবসা ও বাণিজ্যের প্রসার ঘটেছে এবং লেনদেন সহজ হচ্ছে। তো শিক্ষা ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন আসছে কিসের মাধ্যমে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। তারপরে মানুষের স্বাস্থ্য ও উন্নত চিকিৎসা পাওয়া যাচ্ছে, সহজতর হয়েছে। তাহলে মানুষের উন্নত চিকিৎসা এখন, মানে আমরা এন্ডোস্কোপির মতো অনেকগুলা হিউজ উদাহরণ আছে, তোমরা সামনে পাবা এগুলা। তাহলে চিকিৎসা পাওয়াতে একদম সহজ হয়েছে কিসের মাধ্যমে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। মানব সম্পদ উন্নয়ন ও সকল ব্যবস্থার খরচ কমে আসছে, জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। ওকে, তারপরে যে কোনো তথ্য ইন্টারনেটে পাওয়া সম্ভব। ওকে, তারপর অনলাইন লাইব্রেরি, অনলাইন ইউনিভার্সিটি, ই বুক, এগুলোতে তোমাদের বলা আছে অনলাইন পেপার প্রভৃতির সুবিধা বুক করা যাচ্ছে। এরপর সারা পৃথিবী হাতের মুঠোয় এসেছে। তাইলে এখন এই যে সংক্ষেপে তোমাদের বিশ্বায়নের ইতিবাচক বিষয়সমূহ, এগুলো তোমরা জাস্ট একটু রিডিং পড়ো অথবা আমার ক্লাসটা তুমি শুনেছো। হ্যাঁ, তাহলে এখন দেখো তোমার কাছে কিছুই জানা নাই, তাহলে তুমি এইটার সম্পর্কে কিছু একটা লিখতে পারবা না? অবশ্যই পারবা। তাহলে এটা লিখবা, দেন তোমাকে তোমার জানার উপর ভিত্তি করে তোমার মুখ থেকে কি উচ্চারণ হচ্ছে, এটা তোমার ভবিষ্যতে তুমি কোনো একটা বক্তব্য দিতে যাচ্ছ, অথবা তুমি কিছু একটা আবিষ্কার করতে যাচ্ছ, অথবা কিছু একটা করতে চাচ্ছ আর কি। তাহলে এটার পুঁজি হবে তুমি ক্লাস অথবা ক্লাস জীবনে, অর্থাৎ তোমাদের এই যে ক্লাসে যে জীবনটা পার করতেছো, এখানে কী শিখতেছো, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওকে, তো আশা করি তোমরা এটা ইতিবাচক ধারণাটা তোমরা একটু পড়বা, আর ইনশাল্লাহ পারবা। এখান থেকে আমি কিন্তু এমসিকিউ দিব, তোমাদের যে পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষাটা নিচে সবাই দিয়ে দিবা। ওকে, তাহলে বিশ্বায়নের নেতিবাচক ধারণা অনেক কিছু তোমরা বলতে পারবা, তারপরেও একটা তোমাদের বইয়ের সাথে সামঞ্জস্য রেখে বলবা, ঠিক আছে? তোমরা এখন নেতিবাচক ধারণা বলতে বললে তোমরা সবচাইতে বলো কি, টিকটক বা অন্য কিছু, এই মানে সহজে মানুষ সোশ্যাল এডিক্টেড, এই টাইপের কিছু একটা বলো। সবাই যেটা বলে সেটা বলার দরকার নাই, বলবা ঠিক আছে, একটু কম বলবা, জাস্ট তোমরা একটু পড়ে বলবা। আরেকটা হচ্ছে একটা শুনে বলা, একটা হচ্ছে পড়ে বলা, এটা ডিফারেন্স আছে কিন্তু। তাহলে তুমি শুনে বলবা কি, টিকটক সবার কাছে টিকটকে খারাপ, সেজন্য টিকটক বলবা, তাহলে এটাও বলবা, জাস্ট আবার একটু পড়ে শুনে বই থেকে একটু কিছু একটা সমস্যা রেখে বলবা। ওকে, তাহলে সংক্ষেপে বিশ্বায়নের নেতিবাচক সম্ভাবনাসমূহ হচ্ছে: ইন্টারনেট প্রযুক্তির ফলে অনেক ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা থাকছে না, অর্থাৎ তথ্য চুরি হয়ে যাচ্ছে। সাইবার ক্রাইম বাড়তেছে, ই কমার্স হুমকির সম্মুখীন হচ্ছে। তারপরে ইন্টারনেটের ফলে সব কিছু সহজলভ্যতা হওয়ায় যুব সমাজ আজকে কি হচ্ছে,
যুব সমাজে সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হচ্ছে। তারপর সবল ও দুর্বলের ব্যবধান বাড়ছে। ডিজিটাল ডিভাইস দ্রুত বাড়ছে এবং ডিভাইড, দুঃখিত ডিভাইস পড়ছি আমি, তাহলে ডিভাইড দ্রুত বাড়ছে এবং অদক্ষরা কর্ম হারাচ্ছে। অদক্ষ বুঝতে যারা একটু যারা আগে আমরা যখন আমাদের ইন্টারনেটের সাথে আমি হচ্ছি, মানে পরিচিত হচ্ছি, ইন্ট্রোডিউস হচ্ছি, তখন কি হয়তো ফেসবুক পেজ খুলতে পারা, একটা মোবাইলের এমনও আছে যে ধরো একটা মোবাইলের ভলিউম কমে গেছে, এটা বাড়াই দেওয়া, এটা অনেক বড় একটা কাজ হয়ে যেত। তাহলে এটা এখন এত বড় কাজ না। তাহলে যারা অদক্ষ আছে, যারা প্রপার স্কিলড না, তারা কিন্তু কাজ ঠিকই হারাচ্ছে, এটা বোঝাতে যাচ্ছে। মানে তার বিশ্বায়নে অবাধ প্রতিযোগিতার স্বল্পোন্নত দেশগুলো অর্থনৈতিক ভবিষ্যতে অনেকটা অন্ধকারাচ্ছন্ন। এটা তোমরা আগের যে এই টেক্সটটা পড়লে এখানে এই বিষয়টা একটা সুন্দরভাবে দেওয়া আছে, একটু পড়বা, এই বিশেষ করে এই বিষয়টা দেখো। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। আমার বিদ্যুৎ বা কোনো একটা কারণে লাইটটা অফ হয়ে গেছে, সমস্যা নেই। তো তোমরা হয়তো আশা করি আমাদের ক্লাসটা উপভোগ করবা। যদি কোনো ধরনের কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আমাদের জানাবা। এরপরে আমরা আগামী ক্লাসে পার্ট 2 এবং 3 এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো যদি তোমাদের যে কোনো ধরনের কোয়েশ্চন জিজ্ঞেস করবা, যদি আমি পারি, আমি জানি, এরকম হইলে ইনশাল্লাহ চেষ্টা করব। আশা করি তোমাদের পাশে থাকতে পারবো। তো তোমার জন্য, তোমার ফিউচার লাইফের জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।